আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো যে ষাঁড় গরুর জন্য আমরা কি খাবার দেই বা একটি খামারে ষাঁড় গরু পালন করতে হলে কোন খাবারগুলা দেওয়া উচিত এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা সাধারণত কোন ঘাসটা খাওয়াই ষাঁড় গরুর জন্য, তো সেই খাবারটাও দেখাবো এবং কিভাবে চাষ পদ্ধতি করবেন এই সকল বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আমরা মূলত বর্তমানে এখন আপডেট তাইওয়ান হাইব্রিড ঘাসটা বেশি খাওয়াই, কারণ এখন জারার থেকেও বেশি ফলন হয় এই তাইওয়ান হাইব্রিড ঘাসটাতে। আপনার জারাতে 16 থেকে 18% প্রোটিন, এবং এই আপনার তাইওয়ান হাইব্রিডে জারার থেকে বেশি প্রোটিন এবং জারার থেকে বেশি মোটা হয়ে থাকে এবং একটু দ্রুত কাটা যায়। এই যে এখন যে গাছটা নেওয়া হচ্ছে এটা মূলত তা আমরা এই গরুকে খেতে দেব। তো এখন সবচেয়ে অল্প দিনে কাটা যায় তাইওয়ান হাইব্রিড ঘাস। তো সেই ঘাসটা এখন ষাঁড় গরুকে সবচেয়ে বেশি খাওয়ানো হয়। আর পাশে আছে স্মার্ট নেপিয়ার, ওটা আবার গাভী গরু এবং ছাগলের জন্য। তো আজকে কথা বলবো শুধু ষাঁড় গরুর জন্য। এই যে আমরা এখন খেতে দিচ্ছি ষাঁড় গরুকে ঘাস। এগুলো আমরা ঘাস মেশিন দিয়ে কেটে গুঁড়া করে তারপর আমরা খেতে দিই, কারণ আমরা আমরা যদি একটু দীর্ঘদিন রাখি নিচ থেকে একটু শক্ত হয়, শক্ত অংশটাও মেশিনের সাহায্যে খুব সহজে খাওয়ানো যায়। তো আপনার ষাঁড় গরু যখন পালন করবেন এরকম ষাঁড় গরুর জন্য আপনারা তাইওয়ান হাইব্রিড বা এর পাশাপাশি আপনি যারা ওয়ানও রাখতে পারেন। যারা একটু বেশি বড় হলে নিচ থেকে অনেকটা নলের মতো শক্ত হয়ে যায়, যারা চাষ করেন বুঝতে পারছেন। আহ, তাইওয়ান হাইব্রিডটা যারা থেকে একটু নরম থাকে এবং মোটা থাকে এবং ঘাস জোপালো হয়, এজন্য তাইওয়ান হাইব্রিডটা বর্তমানে বেস্ট। আমাদের কিছু অর্ডার আছে যা তাইওয়ান হাইব্রিড ঘাসের, সেজন্য মূলত কিছু কাটিং রেডি করতেছি। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।